ধরেন আপনি কোনো কথা বলতেছেন অনেকের সাথে, এখন হঠাৎ করে এখানে একজন লোক আসলো, আইসা বলতেছে, এই কি অবস্থা, হোয়াটসঅ্যাপ। তো আপনি মাঝখানে গোলায় গেলেন যে আপনি আসলে কি বলতেছিলেন, আপনি একটু ভুলে গেছেন। তো তখন আপনি ইংলিশে ওই কথাটা কন্টিনিউ করার জন্য কি বলেন? আই ফরগট হোয়াট আই ওয়াজ সেইং, তাই না? কিন্তু এটা হচ্ছে একদম বেসিক একটা ভার্সন। আজকে আমরা একটা স্মার্ট ভার্সন শিখব। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিছু এভরিডে ইংলিশ এক্সপ্রেশন, যেগুলো আমরা রিয়েল লাইফে ডেইলি ব্যবহার করি, কিন্তু কমন ওয়েতে। কিন্তু আজকে আমরা শিখব স্মার্ট ওয়েতে কীভাবে সেগুলো বলে। তো প্রথমেই আমরা যেটা শিখব সেটা হচ্ছে কোনো কিছু বলার মাঝখানে যদি আপনি ভুলে যান যে আপনি কোথায় ছিলেন বা কি বলতেছিলেন, তখন আপনি সেটা কিভাবে বলবেন, সেটা হচ্ছে আই লস্ট মাই ট্রেন অফ থট। এর মানে হচ্ছে আমি কি বলছিলাম ভুলে গেছি। আই লস্ট মাই ট্রেন অফ থট। তো নর্মালি আগে আমরা কি বলতাম, মানে বেসিক ভার্সনে আমরা কি বলি, আই ফরগট হোয়াট আই ওয়াজ সেইং। বাট এখন আমরা ব্যবহার করব আই লস্ট মাই ট্রেন অফ থট। এখন ধরেন আপনি কাউকে বলছেন যে কোনো পেঁচায় কথা বলো না, সরাসরি সত্যি কথা বলো। তো সেক্ষেত্রে আমরা কি বলি, যে ডোন্ট বি টু ডিপ্লোম্যাটিক, জাস্ট সে দ্য ট্রুথ, অথবা টু বি অনেস্ট। তো এর থেকে বেটার একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে লেটস কল আ স্পেড আ স্পেড। এর মানে কি? এর মানে হচ্ছে কোনো কিছু সরাসরি সত্য কথা বলা, ঘুরায় পেঁচায় না কথা বলা। ঠিক আছে? এরপরে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আনইকুইভোকালি। এই আনইকুইভোকালি মানে হচ্ছে নিঃসন্দেহে। যেমন আমরা বলতে পারি আই আনইকুইভোকালি সাপোর্ট দিস, যেটা আমি নিঃসন্দেহে এটাকে সাপোর্ট করি। তারপর আপনি কোনো একটা মিটিংয়ে আছেন, এখন মিটিংয়ের শেষ প্রান্তে বা মতামত নেওয়ার পালা। তো তখন সবাই সবার মতামত দিতেছে, আপনার সামান্য কিছু মতামত আছে, একদম খুবই অল্প, 2-3টা লাইন। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি কি এভাবে শুরু করবেন যে ইন মাই অপিনিয়ন, অথবা শেষ করবেন দ্যাটস মাই অপিনিয়ন? না, আর সুন্দর লাইন আছে, সেটা হচ্ছে আপনি শুরু করতে পারেন মাই টু সেন্টস ইজ, মাই টু সেন্টস। অথবা আপনি আপনার মতামত শেষ করে তারপর বলতে পারেন দ্যাটস মাই টু সেন্টস। ওকে, মাই টু সেন্টস এর মানে হচ্ছে আমার অল্প মতামত, আমার সামান্য কিছু মতামত। এখন যেটা বলতে যাচ্ছি সেটা আমরা প্রায়ই ব্যবহার করি, এটা মোটামুটি একদম কমন, এটা সবাই ব্যবহার করে। সেটা হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট, যে গুরুত্বপূর্ণ কাজ আগে করা। যেমন ফার্স্ট থিং ফার্স্ট, ফিনিশ দ্য ওয়ার্ক, যে এই কাজটা আগে শেষ করো, মানে এখানে আমি গুরুত্ব দিতেছি। এরপরের ফ্রেজটা হচ্ছে সেকেন্ড টু নান। সেকেন্ড টু নান এর মানে হচ্ছে সবার সেরা। যেমন আমি যদি বলি হিজ ইংলিশ ইজ সেকেন্ড টু নান, তার মানে তার ইংলিশ সবার সেরা, খুবই সুন্দর করে ইংলিশ বলতে পারে। তারপরে হচ্ছে ধরেন আপনি বিজি আছেন, তো আপনি বাইক চালাইতেছেন, হঠাৎ করে আপনার ফ্রেন্ড বলতেছে, এই দোস্ত কই তুই? এখন আপনি তো ব্যস্ত আছেন, আপনি ওনারে কি বলবেন? আমি বিজি রাইট নাও? না, আপনি ব্যবহার করবেন আই এম অকুপাইড রাইট নাও, অথবা আপনি শুধু আই এম অকুপাইড বললেও হবে। তো এই আই এম অকুপাইড এর মানে কি? এর মানে হচ্ছে আমি এখন ব্যস্ত আছি, এখন আমি কথা বলতে পারছি না। তো এই ছিল আজকে এভরিডে ইংলিশ এক্সপ্রেশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।